গুড বলবো না ব্যাড বলবো জানি না, আমার খুব শরীরটা খারাপ। তো যাই হোক, এবার ডাক্তারের কাছে যাচ্ছি, এবার দেখি ডাক্তার কি বলে। তো তোমরা সবাই কেমন আছো? ওই জন্য আমি অনেক দিন ভিডিও আনতে পারিনি, আমার একটা রথের ব্লগটা এডিট করা হচ্ছে না। তো দিয়ে যাই হোক, আমি আসবো আবার। তো আজকে সকালে উঠে কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ডিমের কারি করেছি, ঠিক আছে, আর ভাত করেছি, আর সয়াবিনের তরকারিটা কালকের ছিল। তো ডাক্তারের কাছে যাব, কি বললো ডাক্তার অবশ্যই তোমাদের জানাবো। আমি আগে স্যাটিসফাই হয়ে যাই, তারপর তোমাদেরকে অবশ্যই জানাবো। খাওয়া দাওয়া হলো, এবার একটু রেস্ট করছি, জামা কাপড় পরে নিয়েছি, তারপর ডাক্তারখানায় যাব, ডাক্তার কি বলে দেখি। খুব টেনশানে আছি। ডাক্তার দেখিয়ে এলাম। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে আমি প্রেগনেন্ট আর কি, তো কিন্তু আলটিমেটলি আমি তখন আমার ডাক্তারখানায় ভিডিওটা করা হলো না। এই যে ডাক্তারের প্রেসক্রিপশানগুলো দেখাই তোমাদেরকে। এই যে ডাক্তারের প্রেসক্রিপশান, আমি ডক্টর সৌগত সরকারকে দেখিয়েছি। আমি এর আগেও একটা এক্টোপিক প্রেগনেন্সি নিয়ে তোমাদের ভিডিও করেছিলাম, আমার বাঁচার কথাই না, সেখান থেকে আমাকে ডাক্তারবাবু বাঁচিয়ে দিয়েছে। তো সেই যাই হোক না কেন, তো ঠিক আছে, আজকে এইভাবেই কাটালাম দিনটা। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, তো ঠিক আছে, আমি ওই জন্য বড় ব্লগ আনতে পারলাম না। আমার ডাক্তারখানার ভিডিওটা সত্যি করা হলো না, তার জন্য আই এম সরি। ঠিক আছে, চলো টাটা, দেখতে থাকো, সঙ্গে থাকো। দাঁড়াও, আমাকে রিপোর্ট করতে দিয়েছে ডাক্তারবাবু, সন্দেহ করছে সিস্ট। ঠিক আছে, তো দেখা যাক রিপোর্টে কি আসে, অবশ্যই আর একটা ব্লগ নিয়ে আসবো। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা।